দিল্লির রাজনীতিতে ফের নয়া মোড়। এবার এনডিএ বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা। আবার তার আগেই মঙ্গলবার দুপুরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার এনসিপিআই সাংসদরা। দিল্লির বঙ্গভবনে বৈঠক রয়েছে বলেই জানান সাংসদ শতাব্দী রায়। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিজেপিতে মিশছে এনসিপিআই? আগামীকাল বৈঠকে ঠিক তার উপরেই সবকিছু নির্ভর করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল অত্যন্ত হাই ভোল্টেজ একটা দিন। একেবারে দিল্লিতে একের পর এক বৈঠক রয়েছে। একদিকে যেরকম এনডিএর বৈঠকে যাবেন এনসিপিআই সাংসদরা, পাশাপাশি আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা। এবং আজকে জুন মালিয়া তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং তাদের মধ্যে বেশ অনেকক্ষণ কথা হয়, কিন্তু কি কথা হয় সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা দেখেছিলাম যে আস্তে আস্তে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে যাচ্ছে। আমরা এর আগে দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, আর আজকে এনসিপিআই সাংসদ জুন মালিয়া তিনি কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন। এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এনসিপিআই এবার বিজেপিতে মিশে যাবে? কারণ আমরা বারংবার দেখেছি যে বাংলায় যে দলটা ভাঙন হয়েছে, অর্থাৎ তৃণমূলের যে দলে নব্য তৃণমূলের জন্ম হয়েছে, সেখানে একেবারে বিরোধী থেকে শুরু করে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল তারাও বলছে যে নব্য তৃণমূল আসলে বিজেপির বি টিম। তাহলে কি এনসিপিআইও সেই একই রকম বিষয় হবে? মানে এনসিপিআইও কি এবার বিজেপিতে মিশে যাবে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এখন দেখার যে আগামীকাল এই বৈঠকে ঠিক কি কি আলোচনা হয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠক প্রসঙ্গে কিছু বলেন কিনা।